আসসালামু আলাইকুম। সম্পাদকীয় পাতার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে নারায়ণগঞ্জে ১১৮ দিনে ৩৩ হত্যাকাণ্ড। হত্যাকারীদেরকে দ্রুত চিহ্নিত ও গ্রেপ্তার করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। গত কয়েকদিনের গণমাধ্যম ছিল নানা ধরনের অপরাধের খবরে আকীর্ণ। ছাত্র জনতার অভ্যুত্থানে এই ৫ই আগস্ট পতন হয় টানা ১৫ বছরের বেশি ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। এরপর পুলিশি কার্যক্রম ভেঙে পড়লে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এর মধ্যে রাজধানীর সবচেয়ে কাছের জেলা শহর নারায়ণগঞ্জ হচ্ছে অন্যতম। এখানে হত্যা, চুরি, ডাকাতি, ধর্ষণ, ছিনতাইয়ের মতো অপরাধ তৎপরতা বৃদ্ধি পেয়েছে অনেকাংশে। গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় যে নারায়ণগঞ্জে গত ৫ সেপ্টেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত অর্থাৎ ১১৮ দিনে ৩৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া পুলিশ ও সাংবাদিকের ওপর হামলার ঘটনাও রয়েছে। দেশে অপরাধ বৃদ্ধি এতটাই বেড়ে গেছে যে খুন, ধর্ষণের ঘটনা না ঘটলে সেগুলো যেন খবর বলে গণ্য হচ্ছে না। অপরাধ বৃদ্ধির এই ধারা বিরাট উদ্বেগের বিষয়, কারণ এভাবে সমাজে স্বাভাবিক শান্তি শৃঙ্খলা অনিশ্চয়তার দিকে যায় এবং জনমনে নিরাপত্তাহীনতার বোধ প্রকটতর হয়ে ওঠে। আর শান্তি শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ও বাহিনীগুলোর ওপর সাধারণের আস্থা অনেকাংশেই কমে যায়। কখনো কখনো কোনো নৃশংস অপরাধের ঘটনায় অপরাধীদের দুঃসাহসের দৃষ্টান্তে প্রতীয়মান হচ্ছে যে অপরাধের ব্যক্তিরা খুন, রাহাজানির মতো গুরুতর অপরাধগুলো অবলীলায় করে ফেলার মতো সহজ ব্যাপার বলে মনে করছে তারা। তাদের মনে হয় অভয় সৃষ্টি হয়েছে যে খুন করেও আইন বিচার শাস্তির ঊর্ধ্বে থাকা যাবে। এর প্রধান কারণ হচ্ছে অপরাধীদের বিচার ও শাস্তি কার্যকর হওয়ার দৃষ্টান্ত মোট সংগঠিত অপরাধের সংখ্যার তুলনায় খুবই কম। বিচারহীনতার এই পরিস্থিতি থেকে উত্তরণের উদ্যোগ এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। আইন শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করার আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। ধন্যবাদ।